الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. قال تعالى: وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে মোহরানা বা মোহর, যাকে আরবিতে সাদাক বা সিদাক বলা হয়ে থাকে, এর আরো কয়েকটি নাম আছে। যাই হোক, যেটা প্রচলিত সমাজে আমরা মোহর বা মোহরানা নামে জানি, তার সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। স্ত্রীকে বা যেই মেয়েকে কোন লোক বিবাহ করছে, করার সময় মোহরানা দিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে আসছে, বা এই নিয়ম বিবাহের সময় মোহরানা নির্ধারণ করা কিংবা নির্ধারণ না করলে পরে নির্ধারিত করে নেওয়া, অর্থাৎ স্ত্রীকে মোহরানা দেওয়ার পর বিবাহ করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা একটা ইসলামের সুন্দর বিধানের মধ্যে। এর মাধ্যমে মহিলার বা স্ত্রীর সম্মান প্রকাশ পায়। ইসলাম যে মহিলাদেরকে সম্মান দিয়েছে, সেই সম্মানের এটি একটি উদাহরণ এবং এটি একটি উপমা। ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের দিকে যদি দেখা যায়, তাহলে সেখানে মেয়েদেরকেই কিছু না কিছু দিতে হয়, এই প্রথা। আর ইউরোপ আমেরিকার সমাজে এটাও দেখা যায় যে তারা আজকাল ভাগ করে নিয়েছে, যে মেয়ে অর্ধেক খরচ দিবে আর ছেলে অর্ধেক খরচ দিবে। আর যদি মেয়ে কুৎসিত হয় বা কিছু সমস্যা থাকে, তাহলে দেখা যায় যে মেয়ে স্বয়ং স্বামীকে অফার করবে যে আমি এতগুলো পয়সার মালিক, তাই আমাকে বিবাহ করো। এ সকল নিয়মের বিপরীতে ইসলামের সুন্দর বিধান হলো যে একজন পুরুষ যখন কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তখন সে যেন তাকে মোহরানা দেয়। আর সেই মোহরানা সেই স্ত্রীর একটি বড় হক এবং একটি প্রাপ্য, এবং তার জীবনে ব্যক্তিগত বিষয়ে যা কিছু তার প্রয়োজন হয়, সে সেই পয়সা করে দিয়ে স্বামীর মুখাপেক্ষী না হয়ে নিজের ওই পয়সা করে দিয়ে সে সেই সকল কাজ করতে পারে। এটি একটি ইসলামের সুন্দর বিধানের মধ্যে, যেখানে একজন নারীর সম্মান আছে এবং যেখানে একজন মুসলিম স্বামী তার বড় একটা দায়িত্ব সে এই বিবাহের সময় পালন করে থাকে। বন্ধুগণ, আমরা জানব যে মোহরানা দেওয়া, মোহর দেওয়া এর বিধান কি, ইসলামে একে কতখানি গুরুত্ব দিয়েছে। কোন বিবাহে মোহরানা দেওয়া না দেওয়ার বিষয়টাকে ফুকাহায়ে কেরাম ক্লিয়ারলি বর্ণনা করেছেন। করার সময় একটু মতভেদ করা হলেও প্রায় অধিকাংশ ফুকাহা এটা বলেছেন যে মোহরানা দেওয়া হচ্ছে ওয়াজিব। মোহরানা দেওয়ার বিধান কি? ওয়াজিব। মোহরানাটা বিবাহের শর্ত নয়, মোহরানাটা বিবাহের রুকুন নয়, তবে মোহরানা দেওয়া হচ্ছে ওয়াজিব। অবশ্যই মোহরানা দিতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মোহরানা দিয়ে দাও। ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, স্বতঃস্ফূর্তভাবে মহিলাদেরকে কি দিয়ে দাও? মোহরানা দিয়ে দাও।
ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, যদি সে স্বেচ্ছায় কিছু তোমাদেরকে দিয়ে দেয়, স্ত্রীকে মহারানা দেওয়ার পর স্ত্রী যদি স্বেচ্ছায় কিছু স্বামীকে ফিরিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে আনন্দের সহিত, ওটা ঠিক করেন, মনে হয় সমস্যা আছে, যা আগে ছিল তাই করেন। ফাকুলুহু হানিআম মারিয়া, তাই তোমরা সেটাকে আনন্দের সহিত এবং খুব মজা করে তোমরা খাও, এতে কোনো আপত্তি নেই। সূরা নিসার 4 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে মহারানা দিতে কি করেছেন? আদেশ করেছেন। তাহলে মহারানা দেওয়ার আদেশ করাটা প্রমাণ করে যে এই আদেশ হচ্ছে ওয়াজিব, বা এটা করা কি ওয়াজিব, জরুরি। অন্যদিকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিবাহ করেছেন সকল বিবাহে মহারানা ছিল, মহারানা ব্যতীত কোনো বিবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেটা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ আর এই সিরাতে সুন্নাত প্রমাণ করে যে বিবাহে মহারানা থাকতে হবে, বা মহারানা দেওয়াটা কি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেন, যে সাহাবের বাসায় মহারানা দেওয়ার কিছুই ছিল না, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, তুমি খোঁজো, বাড়িতে গিয়ে খোঁজ করো, যদি একটা লোহার আংটিও পাও তবুও সেটা নিয়ে আসো, কারণ মহারানা স্বরূপ সেটা দিতে হবে। বুখারী শরীফ হাদিস নম্বর 5135। তাহলে কি বোঝা যাচ্ছে? যে মহারানা দেওয়া হচ্ছে একটি ওয়াজিব বিধান। মহারানা একজন স্বামী তার স্ত্রীকে দিবে, এই বিধানটি হচ্ছে একটি ওয়াজিব বিধান। এরপরে যে বিষয়টি জানার সেটি হলো যে মহারানা পরিমাণ কি, পরিমাণ কতখানি, কত পরিমাণ আপনি মহারানা দিবেন, টাকা দিবেন না পয়সা দিবেন না অন্য কিছু দিবেন, 1 লাখ দিবেন না 1 কোটি দিবেন না 1000 দিবেন, কি দিবেন, না জমি জমা দিবেন, এর পরিমাণটা কি? সত্যিকার অর্থে অধিকের কোনো পরিমাণ নির্ধারিত নাই। মানে আপনি বেশি কত দিবেন, যত বেশি দিতে পারেন দেন, এর উপরের কোনো লিমিট করা নেই যে আপনাকে সবচেয়ে বেশি মহারানা নির্ধারণ এত হবে, এর বেশি হতে পারে না, এরকম কোনো নির্ধারিত শরিয়ার মাধ্যমে করা হয়নি বা আসেনি। ইবনে রুশদ একজন বিচক্ষণ ফকিহ, ইসলামিক পণ্ডিত, বিদায়াতুল মুজতাহিদ তার একটি বিশেষ ফিকহ বই, সেখানে তিনি লিখছেন, লাইসা লি আকতারিহি হাদ্দুন, মহারানা নির্ধারণ করার উপরোক্ত কতখানি মহারানা নির্ধারণ করতে হবে, এর কোনো সীমারেখা নেই। কিন্তু সর্বনিম্ন কত নির্ধারণ করা যেতে পারে এই বিষয়ে উলামায়ে কেরামদের মতভেদ আছে। বেশি যত দিতে পারে অসুবিধা নেই, কম কতখানি দিতে পারে এই বিষয়ে মতভেদ আছে। ইমাম শাফিঈ, আহমদ, ইসহাক, আবু তাওর এবং মদিনার ফকিহগণ তারা বলেন যে সর্বনিম্ন কত দিতে হবে এটাও শরিয়ার মাধ্যমে নির্ধারিত নেই। এটাও কি নেই? শরিয়ার মাধ্যমে নির্ধারিত নেই। তারা মনে করেন কুল্লু মা জাযা ইয়াকুনা সামানান ওয়া কিমাতান লিশাইইন জাযা ইয়াকুনা সাদাকান। বলেন প্রত্যেক ওই বস্তু যার দাম আছে, যার মূল্য আছে, এরকম জিনিস মহারানা দেওয়া যেতে পারে। প্রত্যেক ওই বস্তু যার কি আছে, মূল্য আছে, দাম আছে, এরকম বস্তু মহারানার জন্য কি করা যেতে পারে, নির্ধারণ করা যেতে পারে, যদিও তার পরিমাণটা কম হয়। তাহলে কি কি জিনিসের দুনিয়াতে মূল্য আছে প্রত্যেক সমাজের মানুষই জানে, যে তার বাড়ি ঘরের মূল্য আছে, জমি জমার মূল্য আছে, টাকা পয়সার মূল্য আছে, সোনা রূপার মূল্য আছে, এমনকি ছোট ছোট মূল্যবান জিনিস আজকালকার যুগে একটা কাপড়েরও মূল্য আছে, একটা মালা হারেরও মূল্য আছে, এমনকি তার জুতা চপ্পলেরও মূল্য আছে। তো এরকম যে কোনো মূল্যবান জিনিস সেটা মহারানায় নির্ধারণ করা যেতে পারে। আমরা পরে শুনবো যে এই বিষয়ে সঠিক মত কি। এই বিষয়ে সঠিক মত হলো
যে স্বামী ও স্ত্রী উভয়ে যে পরিমাণে যতটুকু মহারানায় রাজি হয়ে যাবে ততটুকুই মহারানা নির্ধারণ করা যেতে পারে। স্বামী ও স্ত্রী উভয়ে যতটুকু যে পরিমাণ মহারানা নির্ধারণ করার কারণে নির্ধারিত করতে পারে বা করতে ইচ্ছা পোষণ করে, যতটুকুতে তারা শান্তি বোধ করে সন্তুষ্টি জানায় ততটুকুই মহারানা নির্ধারণ করা যেতে পারে। এমনকি সেই জিনিস মানুষের যেটা উপকারে আসে এরকম উপকারী জিনিস হলেই হলো। মানুষের উপকারে আসে এমন কোন বস্তু সেটা মহারানায় নির্ধারণ করা যেতে পারে, যদিও তার দাম বা তার মূল্যটা 1 দিরহামের কমও হয়, তবুও চলে। এটা হলো সঠিক মত। যারা সবচেয়ে কম কত হতে পারে এ বিষয়ে মতভেদ করেছেন তাদের অনেকেই, কেউ বলেছেন 12 দিরহাম হতে হবে, এর কমে হবে না। কেউ বলেছেন যে একটা খেজুরের আটি, একটা খেজুরের বিচি, যেটা ওই খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ হতে হবে বা রৌপ্য হতে হবে, এর কমে হবে না। আর শেষমেশ কেউ বলেছেন 1 দিরহামের কম হবে না। কিন্তু দেখা যাচ্ছে হাদিসে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যে হাদিসটি বুখারী শরীফে এসেছে, স্পষ্ট সে হাদিসে বর্ণিত হয়েছে যে সেখানে সর্বনিম্ন কত নির্ধারিত করা হবে বা নির্ধারণ করা হবে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, বরং একটি সমাধান দিলেন। সে হাদিসটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি তার সাহাবীদের সাথে একত্রিত বসেছিলেন। এরকম সময় এক সাহাবিয়া, এক মহিলা সাহাবী কাছে এসে, মজলিসের কাছে নিকটে এসে তিনি নিজের নফসকে আল্লাহ রাসূলকে হেবা করে দিলেন। এটা একমাত্র নবীকেই এই পদ্ধতিতে নিজের নফস কোনো মহিলা হেবা করতে পারে, নচেত অন্য কোনো মহিলা কোনো পুরুষকে করতে পারে না। হেবা করা মানে হচ্ছে এই যে তিনি বলছেন, আল্লাহ রাসূল আমি আপনাকে নিজের নফস দিয়ে দিলাম, মানে আমি আপনার সাথে জীবন যাপন করতে চাই, আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। তো স্বামী হিসাবে গ্রহণ করতে চাই, আপনাকে বিয়ে করতে চাই, এ কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন আল্লাহ রাসূল এক নজর তার দিকে দেখলেন। দেখার পর রাসাহু, নিজের মাথা নিচে করে নিলেন। নেওয়ার পর চুপচাপ, মজলিস চুপচাপ। এমন সময় একজন সাহাবী সেই মজলিস থেকে উঠে বলছেন, আল্লাহ রাসূল যদি আপনার বিয়ে করার ইচ্ছা না হয় তাহলে আমাকে বিয়ে দিতে হবে। যদি আপনি বিয়ে করতে না চান তাহলে আমাকে বিয়ে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাহলে বাড়িতে যাও, খোঁজ করো, মহারানার কিছু নিয়ে আসো। সে সাহাবী বাড়ি গেল, যাওয়ার পর খোঁজ টোজ করে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল মহারানা দেওয়ার কোনো মাল সম্পদ আমার বাড়িতে নেই, কিছু পেলাম না। আল্লাহ রাসূল বললেন, যাও এবং খোঁজ করো, যদি ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যদি লোহার একটি আংটিও পাও তবুও সেটা নিয়ে আসো। এই কথাটার মানে এটা নয় যে লোহার আংটি হলে তোমাকে মহারানা দিতে হবে। এই কথাটার অর্থ হলো যে সর্বনিম্ন একটা কিছু জিনিস যার মূল্য আছে, যেটা মানুষ ব্যবহার করে থাকে, যেটা মানুষ যেটার মাধ্যমে উপকৃত হয়, এরকম একটা কিছু জিনিস ছোট পেলেও নিয়ে আসো, যাও। সেই সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পর খুব ঘুরে এসে বলছেন, আল্লাহ রাসূল তাও নেই, একটি লুঙ্গি আছে। একটি কি আছে? লুঙ্গি আছে। এই লুঙ্গিটার অর্ধেক আমি তাকে মহারানায় দিতে পারি। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি লুঙ্গির অর্ধেকটা দিয়ে দাও তাহলে আবার পরবে কি? মানে সেই যুগের সাধারণ পোশাক, সর্বনিম্ন স্তরের পোশাক যেটা এই হাদিস থেকে বোঝা যায়, সেটা হলো মানুষ দুটি কাপড় রাখতো, একটা লুঙ্গি হিসাবে পরতো আর একটা চাদর হিসাবে পরতো। বুঝতে পারছেন? যেটা হজের সময় আপনারা আমরা পরে থাকি। সেই যুগের নিম্ন স্তর মানুষ, যারা সবচেয়ে গরিব দুঃখী মানুষ, তাদের কাছে এরকম দুটি কাপড় থাকতো, অনেকের কাছে দুটিও থাকতো না, মানে শুধু লুঙ্গিটা থাকতো, উপরে চাদরের কিছু থাকতো না। সেই সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল একটা লুঙ্গি আছে, তো লুঙ্গিটা তো আমারই দরকার, তবে অর্ধেকটা কেটে আমি ওকে দিতে পারি। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ওকে এটা দিয়ে দাও তাহলে তুমি আবার নিজে কি পরবে? না ওর হবে না তোমার হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা
তোমার কি কোনো সূরা মুখস্থ আছে? তো বলছে হ্যাঁ, আল্লাহ রসুল অমুক অমুক সূরা মুখস্থ আছে। আল্লাহ রসুল বলছেন যাও, এই সূরাগুলি শিক্ষা দেওয়ার বিনিময়ে তোমাকে ওর সঙ্গে বিবাহ দিলাম। মানে এই সূরাগুলির শিক্ষা দিবে, এটাই তোমার মোহরানা নির্ধারিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এমন বস্তু যা দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষ লাভ উঠায়, সেটা মোহরানায় দেওয়া যায়। অনুরূপ কাপড় চোপড়ও মোহরানা দেওয়া যায়। এটাও বোঝা গেল যে শিক্ষাকেও, যদি কারো স্ত্রী মূর্খ থাকে, মূর্খ বললে একটু শব্দটা খারাপ মনে হচ্ছে, যার কাছে জ্ঞান কম আছে, দিনী বিষয়ের জ্ঞান নেই, একজন স্বামী কিছুই নেই তার দেওয়ার, কিন্তু শিক্ষা, তার কাছে জ্ঞান আছে, ইলম আছে, তাহলে সেই স্বামী বলতে পারে যে আমি তোমাকে এই জ্ঞান শিক্ষার বিনিময়ে তোমাকে আমি বিয়ে করতে চাই, এবং এটাও মোহরানা নির্ধারণ করা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে সর্বনিম্ন কি পরিমাণ মোহরানা হবে এটা ইসলামে নির্ধারিত করা নেই। আর যখন নেই তখন 12 দিরহাম, 10 দিরহাম, 4 আনা সোনা, এ সকলের মতভেদের কোনো প্রয়োজন হয় না। এটাই হচ্ছে সহিমত যে এমন কিছু জিনিস যার মূল্য আছে, যার দ্বারা উপকৃত হওয়া যায়, মানুষেরা উপকার পায়, এরকম জিনিসের মাধ্যমে মোহরানা নির্ধারিত করা ইসলামে বৈধ। আমরা এরপরে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে একজন পুরুষ যখন বিবাহ করবে তার উপর যে মোহরানা দেওয়াটা ওয়াজিব, এই মোহরানা বাদে অন্য কিছু যেগুলা দেওয়া হয় সমাজে, সেগুলা কি দেওয়া জরুরি? যেমন আমাদের সমাজে, আমাদের সাধারণ সমাজে একজন মানুষ মোহরানা দেয়, মোহরানার সাথে সাথে দেখা গেল যে এই স্ত্রীর জন্য শাড়ি এবং তার পোশাক যা পুরো লাগে, গয়নাগাটি যার যেমন মানুষের হয়, এ সকল কিছু যে দেয়, এগুলো কি দেওয়া জরুরি? না, দেওয়া জরুরি না। দেশের আচার হিসাবে দেওয়া যাবে, কিন্তু ইসলাম এগুলো তার উপর জরুরি করেনি। সেই কারণে একজন পুরুষের উপর যেটা জরুরি সেটা হলো মোহরানা দেওয়া বিবাহের সময়। অন্য জিনিসগুলোর ব্যবস্থা করা, এগুলা তার উপর জরুরি না। সে চাইলে করতে পারে, যদি বলে যে না আমি দিব না, তাহলে সে তার উপর দেওয়া জরুরি নয়। এখানে একটি কথা বলি, আলোচনায় চলে আসলো, আমরা অনেকেই বিবাহের সময় যখন মোহরানা নির্ধারণ করা হয় তখন টাকা পয়সাটাই মোহরানায় দেওয়ার চেষ্টা করা হয়, যে এত লাখ টাকা, এত হাজার টাকা। কিন্তু এই হাদিসের আলোকে কি প্রমাণিত হচ্ছে যে ওই সকল বস্তু যেটার মূল্য আছে সেটা আপনি মোহরানায় দিতে পারেন। অর্থাৎ যখন বিবাহের সময় একজন মানুষ টাকা পয়সা মোহরানা দিতে পারে, তেমন কাপড় চোপড় গয়নাগাটিগুলো মোহরানায় দিতে পারে। যদি কোনো মানুষ টাকা পয়সা প্লাস স্বর্ণরূপ্য দুটাকেই মোহরানা স্বরূপ ধরে, তাহলে সেটাও ধরতে পারে। এমনকি কেউ যদি কোনো জমি কিংবা বাড়ি কিংবা আর কিছু মোহরানায় দিতে চায়, তাহলে সেও সেটা অবশ্যই দিতে পারে। অর্থাৎ যে কোনো জিনিস যেগুলোর মূল্য আছে সেটা একটাই জিনিস হতে হবে তা না, শুধু স্বর্ণই হতে হবে মোহরানা তা না। আপনি স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা সব মিলিয়ে বলতে পারেন যে আমি এতগুলো জিনিস মোহরানায় দিব। আমার কাছে 10,000 টাকা আছে, 1 ভরি সোনা আছে, আমি এই দুটাই মোহরানায় দিব, এগুলো আপনি দিতে পারেন, এবং এটাই শরীয়ত সম্মত। মনে রাখবেন, এই মোহরানার একমাত্র মালিক হচ্ছে সেই স্ত্রী। মোহরানায় যা কিছু পাওয়া যাবে সে পাবে, তার মালিককে, তার মালিক হচ্ছে সেই স্ত্রী। একটু আগে আমি বলছিলাম যে এরকম একটা পয়সা করি একটা মহিলার হাতে আসা বিবাহের সময়, এটা প্রয়োজন আছে। মহিলা স্বামীর কাছে সবকিছু চাইতে অনেক সময় লজ্জা করে, যে ছোট মোটো সবকিছু জিনিস, আমার একটা দুল লাগবে, আমার একটা ফুল লাগবে, আমার একটা অমুক কিছু লাগবে, কেমন করে যে স্বামীর কাছে সে চায়। অনেকে লজ্জা করে, যদিও সেখানে লজ্জার ব্যাপার না। একজন ইসলামে প্রত্যেক নারীর ভরণ পোষণ একজন মুসলিম পুরুষের উপর ইসলাম জরুরি করেছে। সেই কারণে কোনো নারী যেন তার প্রয়োজনীয় জিনিস স্বামীর কাছে চাইতে ইতস্তত না করে। তবে যদি কেউ করে বা তার যদি এরকম স্বভাবে থাকে, তাহলে ওই সময় সে কোথায় টাকা পয়সা পাবে?
হয় ওর বাবার কাছে চাইতে হবে, ভাইয়ের কাছে চাইতে হবে। কিন্তু যদি সে একটা মোটা টাকার বা মোটা পয়সার একটা যদি মালিক হয়ে যায়, কিংবা অল্প স্বল্পরই মালিক হয়ে যায় মহারানার মাধ্যমে, তাহলে তার ব্যক্তিগত এরকম বিষয়গুলিকে সে কি করতে পারে, সে নিজে নিজে সমাধান করতে পারে, স্বামীর কাছেও চাইতে হতে পারে। যদি পয়সা কড়ি বেশি হয় বা এতখানি হয়, সে তার মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য চালাতে পারে। আজকাল জরুরি নয় যে মেয়েটাকেই ব্যবসা করতে হবে, এমন অনেক পদ্ধতি আছে, সেটা পদ্ধতিটা বলার সময় না, যে মেয়ে তার মূলধন লাগাতে পারে ব্যবসার খাতিরে এবং সেখান থেকে তার পয়সা কড়ি বা ইনকাম আসতে পারে। তো ইসলাম যেমন মহারানার হকটা দিয়েছে, তেমন মহিলার জন্য এটা একটা সুবিধা, তার জীবন যাপন করার জন্য, তার স্বামীর বাড়িতে হোক বা আর পরে হোক। এই মহারানার মালিক একমাত্র হচ্ছে সেই মহিলা বা সেই স্ত্রী, যত তার ওলিরা এর মালিক নয়, যতক্ষণে সে অনুমতি না। সে যতটুকু মহারানা পাবে, মহারানার কোন অংশ যদি তার অলিকে দিয়ে দেয় বা দেওয়ার সম্মতি দেয়, তখন সেই অলি সেটা গ্রহণ করতে পারে বা অলির জন্য সেটা বৈধ হবে, তার আগে হবে না। কিন্তু একমাত্র পিতা, বাবা যদি চায় তাহলে বিনা ইজাজতে সেই মেয়ের মহারানা নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেছিলেন যে আল্লাহ রাসূল, আমার পয়সা করে আমার বাপ সব নিয়ে নিতে চায়, যা ইনকাম করে সব নিয়ে নিতে চায়, সব নিয়ে নেয়, কি করব? আল্লাহ রাসূল বলেন, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, 2291 নম্বর হাদিস। তাই পিতার এটা হক আছে যে তার সন্তানের ইনকামে সে বিনা অনুমতিতেই নিতে পারে। তবে হ্যাঁ, যদি কোনো পিতার নিয়তে এরকম থাকে যে আমি আমার মেয়ের মহারানা বেশি করে নির্ধারণ করব যেন আমি বড় লোক হই, আমি বেশি করে নির্ধারণ করব যেন যেন আমি অন্য ছেলেগুলাকে দিয়ে দিব, আমার মেয়ের মহারানা নিয়ে অন্য সন্তানদেরকে দিয়ে দিব, কিংবা ওর দরকার আছে মেয়ের, তার দরকার বাদ দিয়ে অন্য কিছু করে দিব, তাহলে এগুলো উচিত না। অর্থাৎ পিতা তার সম্পদ থেকে কিছু নিবে, তবে সেটা সুস্থ রূপে হবে, সহি ভালো রূপে হবে, ভালো নিয়তে হবে, সেখানে কোনো অন্য ধরনের মন্তব্য বা অন্য খারাপ নিয়ত তার অন্তরে থাকবে না। যদি কোনো পুরুষ তার স্বামীকে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রীর সঙ্গে মেলামেশার পূর্বে, স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই কি করে দেয়, স্ত্রীকে তালাক দেয়, তাহলে কি হবে? তাহলে দেখতে হবে যে মহারানা নির্ধারিত ছিল না ছিল। স্ত্রীর সাথে সহবাসের পূর্বে যদি স্ত্রীকে কেউ তালাক দেয়, তাহলে দেখতে হবে যে মহারানা নির্ধারিত ছিল না। যদি নির্ধারিত থাকে, তাহলে নির্ধারিত পরিমাণের অর্ধেক তার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদের সঙ্গে সহবাসের পূর্বে, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, আর মহারানা নির্ধারণ করে থাকো, ফানিসফু মা ফারাদতুম, তাহলে নির্ধারিত পরিমাণের অর্ধেক সেই স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। সূরা বাকারা 237 নম্বর আয়াত। আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আর কোনো মহারানা নির্ধারিত না করা হয়, তাহলে সেই বিবাহ যায়। আমাদের একটি সমাজে বা কিছু মানুষের ধারণা আছে যে মহারানা নির্ধারণ না করলে বিয়ে হয় না। মহারানা নির্ধারণ না করলে বিবাহটা হয়, কিন্তু মহারানা পরে নির্ধারিত করতে হবে। এরকম বিবাহকে তাফওয়িজ বলা হয়। কি বলা হয়? শরীয়তের পরিভাষায় তাফওয়িজ বলা হয়। মহারানা যদি নির্ধারণ না থাকে, তাহলে পরে নির্ধারিত করতে হবে, কিন্তু বিবাহ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু কতখানি নির্ধারণ করতে হবে একটু পরে বলছি। আল্লাহ তাআলা বলছেন, লা জুনাহা আলাইকুম, তোমাদের উপর কোনো দোষ নয়, তোমাদের উপর কোনো গুনাহ নেই। ইন তাল্লাকুমুন নিসা, যদি তোমরা কোনো মহিলাকে তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও তাদের সহবাসের পূর্বে, আও তাফরিদু লাহুন্না ফারিদা, কিংবা মহারানা নির্ধারণ করার পূর্বে, তাহলে মহারানা নির্ধারণ করার পূর্বে তালাক দিলে সেই তালাকটা দোষণীয় নয়। কিন্তু সেই মহিলার মহারানা নির্ধারণ হয়নি,
বলে কি তাকে মহারানা দিতে হবে না? না, তাকে মহারানা দিতে হবে, কিন্তু কতখানি দিবেন? বলছেন যে তার অনুরূপ যে সকল মহিলার মহারানা নির্ধারণ হয়েছে তার সমতুল্য, তার মান সম্মান, তার বংশ, তার তার ফ্যামিলিতে যে সকল মহিলা আছে তাদের যেগুলো মহারানা নির্ধারণ হয়েছে সেরকম মহারানা তার জন্য নির্ধারণ করতে হবে। এটাকে বলা হয় মোহরুল মিসলি। তার মা, তার বোন, তার খালা ফুফি, যার যেটা নির্ধারিত হয়েছে ওই অনুযায়ী নির্ধারণ করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে এক মেয়ে, তার বিবাহ হয়েছিল, মহারানা নির্ধারণ হয়নি, অতঃপর সে মারা গেছে, এখন কি করতে হবে? তিনি বলেন লাহা সাদাকু নিসাইহা, সাদাকু নিসাইহা, তার জন্য তার সমতুল্য, তার মতো মহিলাদের যে মহারানা নির্ধারিত করা হয়েছে ওরকম তার জন্য নির্ধারণ করা হবে। বন্ধুগণ, এই মহারানা নগদ দেওয়া যায়, যেটা সবচেয়ে ভালো। এই মহারানা আবার রাখা যায়, যেটাকে বলেন যে পরে দেব। আবার এই মহারানা কিছুটা ওই সময়ও দিতে পারেন, আবার কিছুটা পরেও দিতে পারেন। কিন্তু মহারানার হকদার যেহেতু স্ত্রী যদি শর্ত দেয় যে না, যতক্ষণে তুমি মহারানা আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সহবাস করব না, তাহলে এটা তার হক। তাহলে এটা তার কি? এটা তার হক, এটা সে করতে পারে যে তুমি যদি পুরো মহারানা আদায় না করো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সহবাস করব না, তাহলে সে এই শর্ত দিতে পারে। কিন্তু শরীয়ত মহারানা নির্ধারণ না করেই বিবাহের জায়েজ করা হয়েছে। যেমন একটু আগে শুনলেন, মহারানা যদি নির্ধারণ করা হয় তাহলে সেটা আপনি পুরোপুরি সেখানে দিতে পারেন, বা পরে দিতে পারেন, বা কিছুটা তখনও দিতে পারেন, কিছুটা অন্য সময়ও দিতে পারেন। ইবনে মুনজির একজন বিশেষ লেখক, তিনি বলছেন আজমা কুল্লু মান নাহফাযু আনহু মিন আহলিল ইলম, যে আহলে ইলম বা জ্ঞানীদের কাছ থেকে আমি যা কিছু শুনেছি, জ্ঞানীদের কাছ থেকে যা শুনেছি তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন আন্না লিল মারআতি আন তামতানিআ মিন দুখুলিজ যাওজি আলাইহা হাত্তা ইউতিয়াহা মাহরাহা, যে একজন মহিলার এটা হক, এটা তার অধিকার যে তার স্বামীকে তার সঙ্গে সহবাস করতে নিষেধ করবে যতক্ষণে তার পুরো মোহর আদায় না করে। এটা মহিলার হক। কিন্তু আমাদের অনেক মহিলা তো এটা জানে না। ও ভাবে যে আমাকে বিবাহ দিয়ে দিল, তাহলে তো আর আমার উপায় নেই, এখন তো আমার স্বামীর কাছেই সব কিছু। কিন্তু এই সকল মাসলা জানতে হবে। যতক্ষণ এই সকল বিধান কোনো মহিলা ক্লিয়ারলি না জানবে ততক্ষণ পর্যন্ত নিজের অধিকার এবং নিজের প্রাপ্য সম্পর্কে স্বামীর সাথে কথা বলতে পারবে না। এটা জেনে রাখেন। মনে রাখবেন মহারানা যত সহজ হয়, যত অল্প হয়, তত বেশি ভালো। কিন্তু কেউ যদি অধিক যত চায় মহারানা নির্ধারণ করতে চায়, আর ওতে কোনো ফখর বা কোনো কিবর, অহংকার না থাকে, দিতে চায়, তার কাছে পয়সা করে অঢেল আছে, সেই কারণে অঢেল মহারানা নির্ধারণ করতে চায়, যায়। কিন্তু যত সহজ মহারানা হবে এবং যত সহজে বিবাহ, কম খরচে হবে, এরকম বিবাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমাদের সালাফে সালেহিনগণের এটা আমল ছিল এবং সেটাতে বেশি নেকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদামুন নিসায়ে বারাকাতান, বরকতের দিক দিয়ে সেই মহিলা মহান, আইসারুহুন্না মুউনাতান, যার মহারানা খুবই সহজ, অল্প। হাদিসটিকে ইমাম আহমদ এবং বাইহাকী বর্ণনা করেছেন। মনে রাখবেন, যদি কেউ কোনো মহিলা বা কেউ যদি মহারানা অধিক নির্ধারণ করতে চায় যেটা স্বামী বহন করতে পারবে না বা অক্ষম, এরকম করলে বিবাহের পূর্বেই স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসাটা নষ্ট হবে না বাড়বে? ভালোবাসা নষ্ট হবে। সেজন্য যত সহজ হয় তত ভালো। বন্ধুগণ, এই ছিল মহারানা সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের সাধারণ মহারানা কত ছিল, ফুকাহে কেরাম এই বিষয়ে বাহাস করেছেন। তাদের বাহাসে দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহারানা, সাধারণ মহারানা যেটা সবারই একই ছিল তা না, কিন্তু সমষ্টিগতভাবে দেখা গেলে যথেষ্ট মহারানা ছিল প্রায় 450 দিরহাম বা 500 দিরহাম। 450 রৌপ্য সোনা বা রৌপ্যের পয়সা যদি 450টা রৌপ্যের মানে কয়েন জমা করেন, তাহলে কতগুলা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় এতগুলো মহারানা
প্রত্যেক স্ত্রীকে দিয়েছেন। তার একটা সাধারণ ওজন গ্রামে বের করা হয়েছে, প্রায় 1 কেজি 487 গ্রাম, মানে প্রায় 1.5 কেজি রৌপ্যের যেটা দাম, এতখানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার স্ত্রীদেরকে মোহরানা দিয়েছেন সেই যুগে। চিন্তা করতে হবে যে মোহরানা দেওয়ার তাহলে কতখানি গুরুত্ব আছে। লাস্টের কয়েকটি কথা অবশ্যই বলতে হবে যে যে সকল বিবাহ উপলক্ষে যে সকল জিনিস বা যে সকল হাদিয়া এই মেয়েকে দেওয়া হয়, সেটা স্বামীর পক্ষ থেকে হোক বা পিতা মাতার ওই দিক থেকেই হোক, এই সকল জিনিসের মালিক একমাত্র সেই মেয়ে বা সেই স্ত্রী। সে যতক্ষণে অনুমতি না দেয় ততক্ষণে পিতা মাতা যেন তাকে যে যারা হাদিয়া দিয়েছে, দান দিয়েছে, সেগুলো যেন না নেয়, কিংবা স্বামীও যেন যতক্ষণ পর্যন্ত না নেয় যতক্ষণ পর্যন্ত সেই মেয়ে বা সেই স্ত্রী তাকে অনুমতি না দেয়। আমরা আলোচনার শেষ দিকে কিছু কথা বলতে চাই। সেটা হলো এই যে আজ আমরা মুসলিম সমাজ ও মুসলিম বা পাশ্চাত্য সভ্যতায় সভ্য হয়েছে। ইসলাম যেখানে মুসলিমকে মোহরানা স্বামীকে দিতে বলেছে, সেখানে আমাদের দেশে প্রচলন শুরু হয়েছে যে স্বামীকে মোহরানা দিতে হবে, যেটাকে আমাদের দেশে ডিমান্ড বলা হয় বা পণ বলা হয় বা আরো অন্যান্য নাম বলা হয়, যৌতুক, এখানে যৌতুক বলা হয়। এই সকল যতগুলো নাম এটা অনইসলামিক প্রথা, এবং এখানে ওই সকল সমাজ থেকে সকল প্রথা এসেছে যেখানে মহিলাদের কোনো দাম দেওয়া হয়নি, যারা মহিলাদেরকে পণ্য মনে করেছে, যারা মহিলাদেরকে মর্যাদা দেয়নি, সে কারণে তাদেরকে বিয়ে করবে, তাদের সঙ্গে সহবাস করবে, আনন্দ ফুর্তি করবে, তা সত্ত্বেও তাদেরকেই আবার কি করতে হবে, টাকা পয়সা দিতে হবে স্বামীকে। এটা ইসলাম বলেনি, এটা অনইসলামিক প্রথা। যারা মহিলাদেরকে এবং নারীদেরকে সম্মান দেয়নি তাদের কাছ থেকে এই প্রথা এসেছে। আজ দুঃখের বিষয়, আমাদের মুসলিম সমাজেও কিছু মানুষ এ সকল প্রথা গ্রহণ করেছে এবং যৌতুক আর অমুক তমুক, যেই ছেলে যত বেশি শিক্ষিত, যার যত বেশি ইনকাম আছে, যার যেমন চাকরি আছে, তাকে তেমন পয়সা করে দিয়ে স্বামীর বাবা স্ত্রীর বাবা বা মেয়ে তার ঘরে আসছে। এটা ইসলামের প্রথা না। ইসলাম পুরোপুরি এটাকে অবৈধ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহালা, তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে মহিলাদেরকে মোহরানা দাও। আর এখানে স্বতঃস্ফূর্ত ভাবে নয়, চাপ দিয়ে মেয়ের কাছে উল্টা দিক থেকে টাকা পয়সা বা ডিমান্ড আর যৌতুক নেওয়া হচ্ছে। আপনারা দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি মোহরানা দিয়েছেন সেই যুগেও, কিন্তু আমরা এ সকল বিষয় থেকে সচেতন নেই। দেশে অনেকগুলো স্বাধীনতার নামে স্ত্রী আর মহিলাদের সংগঠন দেখবেন, বেলা এই সংগঠন আর ওই সংগঠন, হাজারো সংগঠন তৈরি করেছে। এরা যদি কোনোই কাজ না করে আর দেশে শুধুমাত্র এই যৌতুক তোলার কাজটা করে, তাহলে এটাই যথেষ্ট। এই যৌতুকের সমস্যায়, ডিমান্ডের সমস্যায় অনেক মেয়ের বিবাহ হচ্ছে না। অনেক পিতা কেন মেয়েকে হত্যা করে দিচ্ছে, কেন টেস্ট করাচ্ছে, ভ্রূণ টেস্ট, যে আমার স্ত্রীর পেটে কন্যা আছে, মেয়ে আছে না ছেলে আছে, এটাই কারণ। তারা মনে করে যে মেয়ে হলে আমার উপর সমস্যা আসবে, তাহলে এই সমস্যা জন্ম নিয়েছে এখান থেকে। আর সেই কারণেই ভ্রূণ হত্যা হচ্ছে, আর মেয়েদের এবং কন্যাদের সম্মান দেওয়া হচ্ছে না। এই সকল এনজিও আর যারা কাজ করছে, তারা সকল কাজ বাদ দিয়ে যদি এটাই করে যে সমাজে আমাদের এই সকল দেশের সমাজে এই ডিমান্ড কথা কোনো রকমই চলবে না, তাহলে ওটাই সবচেয়ে বড় কাজ হতে পারে। আসলে তারা আন্তরিক নয়, তাদের কাজে আন্তরিক নয়, তারা খাঁটি নয়, ইখলাসের সাথে এই কাজ করে না বলে। কারণ ওরা যখন বিবাহ শাদী করে নিজের ছেলে পেলে, তখন আবার তারা নেয় অন্যের কাছ থেকে। এরা আন্তরিক হয়, সে কারণে এই প্রথা তুলে না। এই প্রথা উঠাতে গেলে এবং এই সমস্যা দূর করতে গেলে অবশ্যই ঈমান এবং ইসলামের বিধানের প্রয়োজন আছে, নচেত এই প্রথা দূর হতে পারে না। এখানে একটি আরো মানুষের ভুল মন্তব্য ক্লিয়ার করে দিতে চাই, যে যদি কোথাও ডিমান্ড প্রথায় বিবাহ হয়, যৌতুক প্রথায় বিবাহ হয়ে যায়, তাহলে বিবাহটা হারাম হয় না, মানে বিবাহটা অবৈধ হয় না। কারণ বিবাহের যেগুলো শর্ত আর যেগুলো রুকুন, সেগুলো পাওয়া গেলে বিবাহ হয়ে যাবে। বিবাহের যেগুলো রুকুন, তার মধ্যে স্বামী স্ত্রীর ইজাব কবুল এবং সেই বিবাহে ওলির প্রয়োজনীয়তা, ওলি থাকা এবং সাক্ষী থাকা, এটা থাকলে বিবাহ হয়ে যায়। কিন্তু যারা ডিমান্ড নেয়, যৌতুক নেয় চাপ দিয়ে, এটা একটা হারাম পন্থায় হারাম মাল অর্জন করা হয়। এটা তার জন্য খাওয়া হারাম এবং এই জিনিস নেওয়া হারাম, কিন্তু তার বিবাহ
সিদ্ধ বা বৈধ হয়। সে কারণে কিছু মানুষ বাড়াবাড়ি করে একটা ফতোয়া সমাজে চালায়, সেটা হলো যে যারা মোহরানা দেয় না, যারা যৌতুক নেয়, তাদের যে সকল বাচ্চা হয়, আলাওলাদ হয়, সেগুলো নাকি নাউজুবিল্লাহ জিনার বাচ্চা হয়, সেগুলো অবৈধ সন্তান হয়। এটা ভুল কথা। বিবাহ সিদ্ধ হয়ে যায়। বিবাহ সে যেই চুক্তি যে শর্তের মাধ্যমে করেছে সেই শর্ত হারাম বলে তার সেই সকল টাকা পয়সা হারাম। এর কারণে বাচ্চা কাচ্চা অবৈধ হয়, হারাম হয়, এরকম কোনো কথা বা এরকম কোনো ফতোয়া, এরকম কোনো দলিল পাওয়া যায় না। আমি ফিকহ একাডেমির একটি ফতোয়া এই বিষয়ে ভালো করে কালকে পড়লাম, যেটা মক্কায় এদের বিশেষ অফিস এখনো আছে। বিশ্বের যে কোনো যাবতীয় বড় বড় বিষয়ের সমাধানের জন্য সেখানে ফতোয়া পাঠানো হয়। তারা ক্লিয়ারলি এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে এরকম বিবাহ সিদ্ধ, যদিও এইসব হারাম এবং ডিমান্ডের বিষয়ে তারা পুরোপুরি সেখানে মানে সতর্ক করেছেন এবং মুসলিম উম্মতকে এবং বিশেষ করে উপমহাদেশের সকল আলেম ওলামাকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রথা দূর করার তারা দিয়েছেন, আহ্বান করেছেন। কিন্তু সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এরকম বিবাহ হলে বিবাহটা সিদ্ধ হয়, সেই সকল দাম্পত্যের ছেলে পেলে সন্তান সন্ততি তারা অবৈধ বা আওলাদুজ জানা নাউজুবিল্লাহ তারা কখনোই হবে না। বন্ধুগণ, এরকম ডিমান্ড নেওয়া, এরকম যৌতুক নেওয়া হারাম। আর মনে রাখবেন, লাস্ট যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো ওই সকল স্বামী যারা মোহরানা নির্ধারণ করে বা করে না, অতঃপর বিবাহ করে, বিবাহ করার পর যখন মোহরানা দেয় না, যদি সে মোহরানা না দেয় আর মারা যায়, তাহলে স্ত্রী কিয়ামতের দিনে এই হক আল্লাহ তাআলার কাছে দাবি করবে বা দাবি করার সে স্বাধীনতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই মোহরানা যত পরিমাণ করা হয়েছে, দেওয়া হয়নি, এর যতটা হক প্রাপ্য হতে পারে কিয়ামতের মাঠে, সেই স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে দিয়ে দিবে। এখানে কিছু মানুষ বুদ্ধি কাটায় যে মোহরানা তো নির্ধারণ করেছি, দিব বটে, যখন মরণের সময় হয়েছে তোর মধ্যে আমাকে ক্ষমা করে দেয়, মরণের সময় ক্ষমা চায়। এখানে একটা আরো বড় বিষয় যে ক্ষমা, কোন মাল সম্পদের ক্ষমা বা কোন ভুল ভ্রান্তের ক্ষমা, বিষয়টা ইসলামে খুব স্পর্শকাতর। মনে রাখবেন, যদি আপনি হ্যাঁ করেন তো হ্যাঁ খালাস, একবার যদি আপনি হ্যাঁ করে দেন যে আমি ক্ষমা করে দিলাম, তো ক্ষমা হয়ে যাবে। এর চাইতে বড় 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 মানে কোন জিনিস, কোন সিদ্ধান্ত চট করেই সমাধান হয়ে যায়, এর মতো মনে হয় অন্য বিষয় নেই। তাই কোনো বিষয়ে যদি আপনি কাউকে ক্ষমা করেন, ক্ষমা হয়ে যায়। তাই কোনো মহিলা যদি ক্ষমা করে দেয় স্বামীর ভালোবাসায়, আর স্বামীর দুঃখ দেখে আর উম্মুয়া দেখে মরণের সময়, তাহলে তো ক্ষমা তো হয়ে যায়। কিন্তু এই সময় এরকম ক্ষমা চাওয়াটা কি ধরনের ব্যবহার? এই সময় ক্ষমা চাওয়াটা তার কি জিনিস প্রমাণ করে? যে সে আসলে মোহরানা দেওয়ার জন্য মোহরানা নির্ধারণ করেনি, বরং তাকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। এখানে আরেকটি জিনিস সতর্ক থাকা দরকার, যে মোহরানা নির্ধারণ করছে আমাদের দেশের সমাজ। মোহরানা নির্ধারণ করছে কে? সমাজ। সেখানে এক অপরের সমাজের যে সকল লোক মাতব্বর বসে থাকে, তারা মোহরানা নির্ধারণ করছে। হাদিসের পরিভাষায়, ফোকার পরিভাষায় কি দেখলেন? যে স্বামী স্ত্রী যেটাতে সম্মতি জানাবে সেটাই কি হবে? মোহরানা হিসাবে নির্ধারিত হবে। যদি স্ত্রী সমাধান না দিতে চায়, সে যদি বলে যে না আমি কিছু বলবো না, আমার বাবা যেটা বলবে, আমার অমুক ওলি গার্জিয়ান যেটা বলবে সেটাই আমার কথা, তাহলে সে করতে পারে। কিন্তু আজ দেখা আছে সমাজের মানুষ আগে এসে বসে থাকছে যে না এখানে 2 লাখ 4 লাখ। আর একটা সমস্যা, বেশি করে মোহরানা নির্ধারণ করো, কারণ যখন বেটা তালাক দিবে, যদি তালাক দিতে চায়, যেন তালাক দিতে না পারে, কারণ এত টাকা তখন তাকে দিতে হবে। তাহলে এই সকল বিয়েতে কিভাবে মানুষের মহব্বত হতে পারে আর কিভাবে সেখানে বরকত হতে পারে? যেখানে বিবাহের পূর্বে একটা এমন মানে কোন সময় যখন ডিমান্ড যৌতুকের কথা আসছে, তখন মেয়ের মনটা আগে থেকে খারাপ হবে, মেয়ের পরিবারের মন খারাপ হবে। একজন শ্বশুর সে কিভাবে তার জামাইকে ভালোবাসতে পারে, একজন শাশুড়ি তার জামাইকে কিভাবে ভালোবাসতে পারে, যেই জামাই তাদের কাছ থেকে মানে তাদের উপার্জন করার যাবতীয় সম্পদ এবং তার চেয়ে অতিরিক্ত ডিমান্ড বা যৌতুক নিয়েছে। আর অনুরূপ একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ভালো মনে এবং ভালো মহব্বতে দেখতে পারে, যখন তার উপর এতগুলা মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে যে সে দিতে পারে না। সেজন্য উভয় দিকে চরম পদ্ধতি চলছে। আর মানুষ আর সমাজের মানুষ
ইসলামের বিধানের তোয়াক্কা না করে নিজে এ সকল নিয়ম ও পদ্ধতি বেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইসলামের এই পবিত্র বিধানকে বুঝার ও মানার তৌফিক দান করেন। প্রত্যেক স্বামী যেন তার স্ত্রীকে মহারানা আবশ্যিকভাবে দিয়ে থাকে। যারা দেয়নি তারা যেন ইনকাম করে যেমন করে হোক সেই হক তাদেরকে দিয়ে দেয়। এটা এমনই একটা হক যেমন আপনি কারো কাছ থেকে কোনো জিনিস ঋণ নিয়েছেন, কোনো অর্থ করে নিয়েছেন, যেমন তাকে ফিরিয়ে দেওয়া আপনার উপর জরুরি, তেমন স্ত্রীর মহারানা নির্ধারণ করার পর তাকে ফিরিয়ে দেওয়া জরুরি। যদি নির্ধারিত না থাকে তাহলে সেই মেয়ের বা সেই মহিলার সমপরিমাণ মান ও গুণের সমপরিমাণ মেয়ের ও মহিলার অনুরূপ তার জন্য মহারানা নির্ধারিত করতে হবে। আল্লাহ তুমি আমাদের দিনের এই বিধান জানা ও মানা তৌফিক দান করো। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।